নমস্কার। বলেছিলাম তারক সেনের আরও কিছু কবিতা পড়ব। আজ তারক সেনের আরও কিছু কবিতা পড়ব। শুরু করছি বনবাস কবিতাটি দিয়ে। তৃষ্ণাকে জল বলে খেয়ে ভৃঙ্গার ভেঙেছি আমি শহরের স্বর্ণ উপকূলে। নিয়নের নিচে শোকসভা, যাযাবর রোদে হাঁটি, পাঁচ চূড়ো পাহাড়ে আছড়িয়ে ভেঙে ফেলি দয়বতী দিনের কলস। অপুষ্পক কথামালা নিয়ে ফিরে যাই সমবেত দুঃখের নিয়মে বাঁধা আদিবাসী তরুণের দিকে, যার ভিতরে অনন্ত জল, বাইরে পাথর, ছোঁব তাকে। অপরাধ মেনে নেব যুগল ছায়ার নিচে দীর্ঘ বনবাস। এই বইটি প্রান্তর থেকে প্রকাশিত। প্রান্তরের প্রকাশনায় যারা কাজ করতেন তারা খুব সচেতন, সিরিয়াস লোক। তাই আমি ধরে নেব আমি যে কবিতাগুলো পড়ছি, আমার যদি ত্রুটি হয় সেটা অন্য কথা, তার জন্য আমি ক্ষমা চেয়ে নেব বা ত্রুটি না করার চেষ্টা করব জানতে পারলে। কিন্তু যা প্রিন্ট আছে সে প্রিন্ট নির্ভুল আছে ধরে নিয়েই আমি পড়ব। কারণ এই কবিতাটি যখন পড়লাম তার মধ্যে একটি শব্দে আমার ধন্দ হলো, তো সেই জন্যেই আমি এই কথাটি এখন বললাম। আয়নায় মুখ। আয়নায় পড়ে আছে মুখ, চিরুনিতে স্রোতস্বিনী চুল। কোথায় হারালে তুমি কোন উপকূলে? সেখানে কি মাঠে নেই গাভীর কঙ্কাল, ভাঙা উড়ুনে সাদা পাজামার নিচে? ফ্রিজে নেই হৃৎপিণ্ড নরম পাখির মানুষের? চৌকাঠে মাথা রেখে ঘুমিয়ে পড়েনি কোনো কাজল বালক, হাতে আমকুশি? কোথায় হারাও তুমি? আয়নায় পড়ে থাকে মুখ। কয়লা প্রবণ দেশ। আকাশের এক কোণে ঝাঁট দিয়ে জড়ো করা চাঁদ, খাদের অনেক নিচে নেমে গেছে ডুলি। নেমে যাচ্ছে মানুষ, উঠে আসছে কয়লা। ডায়োজিনিস তুলে ধরো তোমার লণ্ঠন। এই যে নেমে যাচ্ছে মানুষ, উঠে আসছে কয়লা, এটা একটা ছবি। যারা কয়লা খনি দেখেছেন, ডুলি নামছে, ডুলিতে করে মানুষ নামছে আর সেই ডুলি করে আবার কয়লা উপরে উঠছে। তাহলে নেমে যাচ্ছে মানুষ, উঠে আসছে কয়লা। এই যে এটা হচ্ছে আপনার দৃশ্যপট, বাস্তব, কিন্তু এই কথাটির মধ্যে দিয়ে কিন্তু অন্য কথা বোঝানো হয়েছে। নেমে যাচ্ছে মানুষ, উঠে আসছে কয়লা। পরের কবিতা। দাও এমন ভস্য দাও, যে ভস্য ছড়ালে মাটি বীজগুলি বৃক্ষ করে দেবে। এমন দেওয়াল দাও, যে দেয়াল ঘরে মানুষ এলে নিজে সরে যাবে। বলবে সবাই, এ ঘরে কি আকাশি রঙের কোনো জাদুকর থাকে? জল পায়রা। এখনো কোথায় যেন মালা কাটা
মহান্তের ভাঙা আখড়ায় পিতলের খঞ্জনিতে নাম হয়। কার নাম? যারই হোক, নাম কেউ ভোলাতে পারে না। এখন কোথায় যেন ঘুমন্ত জলের ঘর আছে, আছে তিতাস নামের কোনো নদী। অথবা সে নদী নয়, আকাশে ভাঁওর দিয়ে জল পয়রা নামে, আকাশে ভাঁওর দিয়ে জল পায়রা নামে। প্রতিমা। প্ররোচনার যুদ্ধে নিরস্ত্র নামিনি কোনোদিন। জটাজুটো মাথা রেখে ডানলপ কোলে ডার্ক রুমে ডেভেলপ করিনি কবিতা। মাংস ভাতের লোভে মারিনি কো প্রিয় কবুতর। দুধে শশা চুরি করা শিখি নাই। দুধে শশা চুরি করা শিখি নাই কোনো মেঠো বালকের কাছে। দুধে শশা মানে ওটা ওয়ান টাইপ অফ শশা। আমি প্রথমে দুধে শশা ব্যাপারটা বুঝতে পারছিলাম না, তারপরে বুঝলাম যে দুধে শশা চুরি করা শিখি নাই কোনো মেঠো বালকের কাছে। তখন আমি বুঝতে পারলাম যে ওটা ওয়ান টাইপ অফ শশা, কচি শশা হতে পারে বা অন্য কোনো জাতের শশা হতে পারে। আমি ক্লিয়ার নই, কিন্তু এইটা বোঝা গেল যে দুধের শশা মানে দুধের মধ্যে শশা নয়, এটা নয়। দুধে শশা চুরি করা শিখি নাই কোনো মেঠো বালকের কাছে। হাতের তালুর নুন চেটে চেটে হেঁটে গেছি, হেঁটে যাই। মাটির গড়ন নয়, বলো আর কতদূর গেলে তুমি প্রত্যঙ্গে দেখাবে প্রতিমা। ভিড়। মুখোমুখি দেখছে মুখ মানুষ এবং মানুষ। মুখোমুখি দেখছে মুখ সময় এবং আয়না। এখন কার ভিড়ে কে হারিয়ে যাবে কিছুই বলা যায় না। কলতলা। তর্ক বড় অসতর্ক, শব্দে অভ্র বিষ। খুলে দাও মিশ্রতা জানালা, কলে জল পড়া দেখে বুঝে নেব নদীর বয়স। নষ্ট সূত্র। জলপদ্ম স্থলপদ্ম চায় না সবাই। আমাকেও নষ্ট করো বললাম সবিতাকে। সে দেখালো অন্ধকারে সরস্বতী রং মানুষের, সরস্বতী রং মানুষের। কাকে ছুঁয়ে কাকে পেলে একটি রাতের ফল নষ্ট হয় নষ্ট মেয়ে ছুঁলে। আরো নষ্ট হতে চাও, যাও নষ্ট কবিতার কাছে। শ্রাবণ। বুকে বেঁধা তীর কিছু কবিতা শেখায়। অন্ধকার অভিমানী হিরে, কোনো কোনো পাথরের বুকের আড়ালে থাকে জল। বাথরুমে লেখা পেন্সিলের ভিজে চিঠি ছাড়া আর যত চিঠি দিলে সবই যেন চিঠির কাগজ। যেন শ্রাবণের কবিতাটি বাদ দিয়ে পাঠালে বৃষ্টিপাত, পাঠালে শ্রাবণ। পড়ছি তারক সেনের কবিতা, তারক সেনের কবিতা সংগ্রহ বইটি থেকে।
আজকে দ্বিতীয় পর্ব। গল্প। নষ্ট সুতোর গল্প ভালো জানে বাঁকুড়ার হরে কৃষ্ণ তাঁতি। নষ্ট সুতোর গল্প ভালো জানে বাঁকুড়ার হরে কৃষ্ণ তাঁতি। জলের জটিল গল্প ভালো জানে পাড়াগার জাতিস্বর যত নলকূপ। আগুনের গল্প জানে অরন্ধনী চুলো। শ্যামপুর গল্প ভালো জানে কেশবতী কন্যাদের সন্ন্যাসিনী জটা। জটায়ুর গল্প আমি জানি শুভেচ্ছার শেষ নাম মখমল কফিন। এই গল্প কবিতাটি প্রসঙ্গে আমার নিজের জীবনের সবচেয়ে দ্বিতীয় আমার তথাকথিত কবি জীবনের দ্বিতীয় যে কবিতার বইটি জলের দেশের গল্প। এই ঘটনাটা আমার মনে পড়ে যাচ্ছে। তখনও পর্যন্ত কিন্তু আমি তারক সেনের এই নির্বাচিত জল আর আগুনের গল্প এ বই আমি পড়িনি। এই সংগ্রহটা তো অনেক পরবর্তীকালের, কিন্তু এই নির্বাচিত জল আর আগুনের গল্প আমি পড়িনি। তারক সেনের কবিতা সম্পর্কে আমি মোটেই তখনও পর্যন্ত ওয়াকিবহাল ছিলাম না। কিন্তু গল্পটা কীরকমভাবে দেখুন যে আমার জলের দেশের গল্প আর এখানে হচ্ছে জল আর আগুনের গল্প। এবং এই কবিতার মধ্যেও যে লাইন জলের জটিল গল্প ভালো জানে পাড়াগার জাতিস্বর যত নলকূপ, এখানেও সেই জলের গল্পের কথাই আছে। যদিও এর কবিতা, এর কন্টেন্ট, এর দক্ষতা অনেক বেশি উন্নত আর আমার কন্টেন্ট অনেক বেশি, তুলনায় অনেক বেশি নিজের তো বলাই যেতে পারে নিম্নমানের, বলাই যেতে পারে সোচ্চারে বলা যেতে পারে, যেহেতু আমার নিজের লেখা আমি বলতেই পারি অনেক বেশি নিম্নমানের। কিন্তু তারক সেনের জল বা জলকে নিয়ে তার যে গল্প, এবং তিনি যতটা সময় আগে আমার থেকে ছিলেন সেই তুলনাতেও তিনি অনেক বেশি উন্নত মানের, অনেক বেশি গভীর, অনেক বেশি তাৎপর্যপূর্ণ। সবসময় স্বীকার করতে হবে। পীতাম্বরের ঝুমুর। ও পোড়া পেটের খিদে ঘাস বিচালি সবই খেলি, সাদাও খেলি গোলাপি খেলি ব্রজের রাধা কৃষ্ণ খেলি, শুধু মনের সুখে গোলাপ বনে গোলাপ খেলি না। খুব ভাবনার এবং খুব বিতর্কিত লাইন কিন্তু, কারণ কবিতার নাম পীতাম্বরের ঝুমুর। সে পীতাম্বরকে বলা হচ্ছে, তার ঝুমুরকে বলা হচ্ছে যে সবই খেলি, গোলাপ বনে গোলাপ খেলি না। পরের কবিতা সাবাস। ছেলে তুই কেমন ছেলে, 10টা নয়া পয়সা পেলে পেটে বায়া তবলা বাজাস, নিজের ছোট বোনকে নাচাস। ছেলে তুই কেমন ছেলে, দুষছে লোকে। ছেলে তুই সাবাস ছেলে, আলতা পড়া মিছিল ফেলে নিজে নাচিস, বোনকে নাচাস, মাকে নাচাস। ছেলে তুই সাবাস ছেলে। চাবুক। রাত কত, কোণারকের দেহ থেকে খসে পড়ছে সূর্য বসানো অহংকার, ঘাসের রুটি নিয়ে পালাচ্ছে বনবিড়াল।
বন্ধ কারখানার তালা খুলতে পারছে না লাল নীল সবুজ জাদুকর। সবাইকার জন্য একটা বড় রুটি, বড় পিছল প্রশ্ন। এখনো কি ঘড়ি দেখে বলে দিতে হবে রাত কত? জিজ্ঞাসা চিহ্নহীন, জিজ্ঞাসা চিহ্নহীন। শীতই কি ষড়ঋতু এবং রাখাল রাজা নির্ভুল আগুনে গুনে রাখে কটিকার মেষ? গণিত ভুলেছে বৃদ্ধ, কটি রক্তজবা দিল স্বর্গত পাথরে? মাথা কাটা ছায়াগুলি ছুটন্ত মস্তান, কয়লা প্রবণ দেশ, ওঠে চাঁদ দ্বিতীয় খনিজ। যুবকেরা হাত ঘড়ি রেখেছ কোথায়? শেষ কবিতা আজকের মতো। ভিডিও বড় হয়ে যাচ্ছে। আবার কোনো একদিন আবার একটা ভিডিওতে তারক সেনের আবার কিছু কবিতা পড়ব। আমার তো খুব ভালো লাগছে, আমার নিজের ভালো লাগছে। কবিতার বুক। এত রাতে চাঁদ যার চারবার ছিঁড়েছে চাঁদোয়া, ধুলোর পরাগমালা রেখে গেছে পরাস্ত গোধূলি। শীতকে দুভাঁজ করে শরীরে জড়িয়ে চাঁদের চন্দন জ্বালা অজয়ের বালিতে নিভিয়ে কে ফিরেছে একা? শব্দের তেতাসে হেরে তিতাসে শিনিয়ে তিনবার যে অনার্য কবিতার কলকাতা ছেড়েছে সম্প্রতি, ওদের আর কবিতা দিও না, নীল আগুনে পুড়ে যাবে কবিতার বুক। পড়লাম তারক সেনের কিছু কবিতা। পড়লেই বুঝতে পারি যে আমাদেরকে আরো কতটা পথ পেরোতে হবে কবিতা লেখার জন্য, কবিতা পড়ার জন্য, কবিতাকে বোঝার জন্য, কবিতাকে অনুভব করার জন্য, কবিতাকে আত্মস্থ করার জন্য, কবিতার মধ্যে নিজেকে লীন করার জন্য। নমস্কার।